ওষুধ ও স্টেন্টের মূল্য বৃদ্ধি কার স্বার্থ রক্ষিত হচ্ছে? সাধারণ মানুষ কি তাহলে বাঁচবে না? তাহলে কি বাঁচার অধিকার নেই? জীবনদায়ী ওষুধ, জরুরি স্টেন্ট কি শুধুই বড় লোকদের জন্য? সম্প্রতি ভারত সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ ও করোনারি স্টেন্টের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে। এই নিয়ে চর্চা এখন তুঙ্গে, আর সেটাই স্বাভাবিক নয় কি? ভাবুন তো, আপনার পরিবারের কেউ গুরুতর অসুস্থ, ডাক্তার বললেন জীবন বাঁচাতে জরুরি স্টেন্ট বসাতে হবে বা জরুরি ওষুধ প্রয়োজন। আপনি ওষুধের দোকানে গেলেন, কিন্তু দাম শুনে তো আপনার মাথা ঘুরে যাবার জোগাড়। গত বছর পর্যন্ত যা সহজলভ্য ছিল আজ তার নাগালের বাইরে। আগে জীবন বাঁচানোর জন্য ওষুধ কিনতে হতো, কিন্তু এখন যা অবস্থা তাতে ওষুধ কিনতে গিয়ে জীবন দেবার জোগাড়। তাহলে সাধারণ মানুষের জীবন কি এখন ব্যবসার পণ্য হয়ে গেছে? সরকার কি জনগণের স্বার্থ রক্ষা করছে, নাকি কর্পোরেট কোম্পানিগুলোর সুবিধার জন্য কাজ করছে? কেন এমন পরিস্থিতি তৈরি হলো? আসল খেলা কি? চলুন তাহলে সত্য খুঁজে বের করার চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি ওষুধ ও স্টেন্টের দাম বৃদ্ধির পেছনের গোপন খেলা, সরকার ও ফার্মা কোম্পানির সম্পর্কের অজানা দিক, সাধারণ মানুষের ওপর এর প্রভাব কতটা ভয়ঙ্কর, আর সবশেষে কিভাবে আমরা এর বিরুদ্ধে সচেতন হয়ে সঠিক পদক্ষেপ নিতে পারি। আচ্ছা, আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন যে আপনার জীবনকে নিয়ন্ত্রণ কে করছে? আপনি, সরকার, নাকি কিছু বহুজাতিক ওষুধ কোম্পানি? আসলে ফার্মাসিউটিক্যাল লবি এতটাই শক্তিশালী যে তারা শুধু ওষুধের বাজারই নয়, সরকারের নীতি নির্ধারণকেও নিয়ন্ত্রণ করে। নির্বাচনের ফান্ডিং, লিগ্যাল প্রেশার, মুনাফা লোভ সব মিলিয়ে এই লবির দাপট প্রায় অপ্রতিরোধ্য। ফলে সরকার চাইলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। এই লবি কি করে কাজ করে? তাদের স্ট্র্যাটেজি কি? এরা প্রথমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, পরে সরকারের উপর এমন চাপ দেয় যে সরকার বাধ্য হয় দাম বাড়ানোর অনুমোদন দিতে। এরপর যখন সাধারণ মানুষের প্রতিবাদ করে, তখন উৎপাদন খরচ বৃদ্ধি, আমদানি ব্যয়ের মতো অজুহাত দিয়ে তারা নিজেদের মুনাফা রক্ষার জন্য সকলকে চাপে ফেলে। এই পুরো কৌশলটি কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালিত হয়, আর এর ফল ভোগ করে সাধারণ জনগণ। তারা নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। এরপর আসা যাক কাঁচা মালের দাম বৃদ্ধির ব্যাপারে। সত্যি সত্যি কিছু কাঁচা মালের দাম বেড়েছে, কিন্তু প্রশ্ন হলো, এই বৃদ্ধি কি জীবনদায়ী ওষুধের দাম দ্বিগুণ বাড়ানোর পক্ষে যথেষ্ট যুক্তি দেয়? আসলে অনেক ক্ষেত্রেই ফার্মা কোম্পানিগুলি এই কাঁচামালের দামের সামান্য ওঠানামাকে অতিরঞ্জিত করে সকলের সামনে উপস্থাপন করে। তারা স্টক মজুত করে, বাজারে কৃত্রিম অভাব তৈরি করে। তাদের এই কৌশলের জেরে সাধারণ মানুষের সাশ্রয়ী চিকিৎসার অধিকার কিন্তু সংকুচিত হয়। তাহলে স্বাস্থ্যসেবা এখন জনগণের মৌলিক অধিকার, নাকি ক্ষমতাবানদের বিলাসিতা? ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি। একটা সময় ছিল যখন চিকিৎসা ছিল ধনী দরিদ্র সকলের মৌলিক অধিকার, কারণ অসুখ বিসুখ ধনী দরিদ্র সকলেরই হতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুস্থ হবার অধিকার বোধ হয় শুধু ধনীদেরই। এটি এখন আস্তে আস্তে শুধুমাত্র ক্ষমতাবানদের জন্য সংরক্ষিত একটি প্রিমিয়াম পরিষেবা। অর্থাৎ আপনি অসুস্থ হলে সুস্থ হওয়ার অধিকার আপনার আছে কি না সেটা নির্ভর করছে আপনার ব্যাংক ব্যালেন্স কতটা তার ওপর। বড় ওষুধ কোম্পানিগুলি, প্রাইভেট হাসপাতাল এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা কর্পোরেট লবি, এরা সবাই মিলে এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানে জীবন রক্ষাকারী চিকিৎসাও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্যসেবা এখন আর মানবাধিকারের অংশ নয়, বরং একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন মডেলের রূপ নিচ্ছে। এখানে টাকার জোরই বলে দিচ্ছে কে বাঁচবে আর কে বাঁচবে না। এবার আসি সরকারের ভূমিকার কথায়। কখনো কি ভেবে দেখেছেন কেন সরকার একের পর এক ওষুধের দাম বৃদ্ধির অনুমোদন দেয়? কী কারণে আজ স্বাস্থ্যসেবা সাধারণের নাগালে নেই? এই জায়গায় কিন্তু সরকারের নীতিগত দুর্বলতা ভীষণভাবে স্পষ্ট। সেটা আর আড়াল করা সম্ভব নয়। যখন স্বাস্থ্যসেবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সরকার যে কেবলমাত্র কর্পোরেট স্বার্থের কাছে মাথা নোয়াচ্ছে তা কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ পায়। সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সুরক্ষা দেওয়ার বদলে নিজেদের স্বার্থকেই তারা প্রাধান্য দিচ্ছে। সরকারের উচিত ছিল ওষুধ ও চিকিৎসা খরচের উপর কঠোর নিয়মকানুন আরোপ করা,
কিন্তু বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাপের সামনে সরকার সুনির্দিষ্ট ও কার্যকর নীতি গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। আর এই কারণেই স্বাস্থ্যসেবা এখন শুধু বড়লোকদের বিলাসিতা। তাহলে উপায় একটাই, জনগণকে সোচ্চার হতে হবে যাতে সরকার ওষুধের দাম নিয়ন্ত্রণের কার্যকরী নীতি গ্রহণ করতে পারে। এই ব্যাপারে গণ আন্দোলন গড়ে তোলা খুব দরকার। সেই সঙ্গে ব্র্যান্ডেড ওষুধের বদলে জেনারিক ওষুধের প্রচার বাড়াতে হবে। আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে চিকিৎসা পেতে হলে শুধু অসুস্থ হলেই হবে না, আপনাকে বিত্তশালীও হতে হবে। এই অবস্থা চলতে থাকলে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের চিকিৎসা কেবলই মরীচিকা হয়েই থেকে যাবে। কি ভাবছেন, এই দাম বৃদ্ধি আপনার জীবনে কতটা প্রভাব ফেলবে? সরকারের এই সিদ্ধান্ত আপনার কাছে কতটা গ্রহণযোগ্য? আপনার মতকে কমেন্ট করে জানান। বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।